400 বছর পুরনো 400 বলতেই বছর। পারেন। আপনার দংশন করেছিল তাকে, দংশন করেছিল তাকে। আচ্ছা, কিন্তু সে বেঁচে গেছিল এই মন্দিরে এসে। মন্দিরে এসে। আমাদের আনুমানিক আন্দাজ 2 লক্ষ থেকে 2.5 লক্ষ লোক এখানে পুজো দেন। আচ্ছা, নমস্কার বন্ধুরা, আমি সুমন্ত এবং আপনাদের সকলকে জানাই এসএমটি সুমন্ত চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আজ আপনাদের নিয়ে যাব নদিয়া জেলার চাকদার সেই ঐতিহাসিক খেদাইতলার মেলাতে। চলুন বন্ধুরা, আজ জেনে নেওয়া যাক সেই অজানা কাহিনীটি। এবং বন্ধুরা, যারা এই এসএমটি সুমন্ত ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। খেদাইতলার এই মেলাকে কেন্দ্র করে কিন্তু এখানে অসংখ্য পরিমাণে বিভিন্ন রকম দোকান রয়েছে। পশ্চিমবাংলার এমন একটি এই মেলাটি, যেই মেলা কেন্দ্র করে কিন্তু এখানে বিভিন্ন রকম সরঞ্জাম বিক্রি হয়, মাছ মাংস থেকে সবজি, এছাড়াও সংসারের বিভিন্ন সরঞ্জাম পেয়ে যাবেন এই মেলাতেই। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু চলে এসেছি খেদাইতলার মেলাতে। দীর্ঘ কয়েক বছর ধরে আমি ভাবছিলাম যে কবে তোমাদের মাঝে সেই খেদাইতলার মেলার ভিডিও আনতে পারবো, তবে আজকে কিন্তু মনসা পুজো আর আজ থেকে কিন্তু খেদাইতলার মেলা শুরু হয়েছে। আজ থেকে বলা ভুল, গতকাল থেকেই শুরু হয়েছে। আর দেখতে পাচ্ছ এখন আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গার নাম হচ্ছে পদ্মবিল। তো এটি হচ্ছে সিলিন্দা ও বিষ্ণুপুরের মাঝখানে পদ্মবিলা। তো এই পদ্মবিলা থেকে কিন্তু মেলা শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। সিলিন্দাটা এইদিকে হচ্ছে সিলিন্দা, মানে এটা বনগা রোড, এইদিকে পুরো বনগা যাচ্ছে, আর এই পেছন দিকে কিন্তু চাকদা, ঠিক আছে। তো এখন এই একদম দেখতে পাচ্ছ যে 20 নাম্বার রোড, আর 20 নাম্বার রোডের পাশেই আমি দাঁড়িয়ে রয়েছি। আর এই মেলাকে কেন্দ্র করে কিন্তু এখানে এমনকি মাছ মাংস সবজি বিভিন্ন রকম এই মেলাতে, এছাড়া কাঠের বিভিন্ন সরঞ্জাম টুকটাক এই মেলাতেই, একটা মেলাতেই পাওয়া যায়। তোমাদেরকে এখন দেখাবো। তো এখন রয়েছি আমরা পদ্মবিলাতে, আর এই পদ্মবিলার যে এখান থেকেই শুরু হয়েছে মেলা, এবং তোমাদেরকে দেখাবো এই মেলাতে কেন্দ্র করে মাছের দোকান, মাংসের দোকান, সবজির দোকান সব কিছুই বসেছে এই মেলা কেন্দ্র করে। তোমাদেরকে একবার দেখাচ্ছি, ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, ভিডিওতে যেমনটা বলেছি ঠিক দেখুন তেমনটাই এখানে সবজির দোকান। তোমাদেরকে একবার দেখাই। সবজির দোকান মেলাকে কেন্দ্র করে, মুরগির দোকান, ঠিক আছে। তো এই জায়গায় ফুলের নার্সারি দোকান বসেছে, এখানে ইলিশ মাছ রয়েছে, ঠিক আছে। এখানে রুই মাছ দেখাতে পারছি। ইলিশের রেট কেমন এটা? আচ্ছা আচ্ছা, মানে সাইজ অনুযায়ী, আচ্ছা আচ্ছা, সাইজ অনুযায়ী কিন্তু বিক্রি হচ্ছে, বেশ সুন্দর। সত্যি বাড়ির কাছে হলেই হয় না, সেই আশাটাই হচ্ছিল না এতদিন। এবং এখানে দেখায় কত করে বিক্রি করছো? 700। মেলাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ সুন্দর, মানে মাছের দোকান বসে গিয়েছে মেলাকে কেন্দ্র করে। দেখো এখানে বিভিন্ন সাইজের ইলিশ রয়েছে, বিভিন্ন দামের রয়েছে। 1200-1500, বেশ ভালো ভালো সাইজের আছে কিন্তু, আর এক এক জায়গায় এক এক রকমের রেট চলছে। তোমাদেরকে জানিয়ে রাখি যে শ্রাবণ মাস যেদিন থেকে পড়েছে সেদিন থেকেই কিন্তু এই খেদাইতলার মেলা চলছে। মন্দিরের যে পুজো, যেখানে মাকে কেন্দ্র করে সকলে দুধ ঢেলে তাদের মনোবাসনা জানায় মাকে, তো সেখানে কিন্তু 1 মাস ধরে চলছে। আর আজকে হচ্ছে মাস যাচ্ছে, আজকে মায়ের পুজো, মা মনসার পুজো। তো আজকে থেকে ঠিক 1 সপ্তাহ কিন্তু এই সমস্ত মেলাগুলো চলবে, দোকান পাশারি থাকবে, ঠিক আছে। তো যারা ভাবছো যে এই মেলাতে আসবো, একবার এসে ঘুরে যাব,
যদি আপনারা কলকাতার দিক থেকে আসতে চান তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি শিয়ালদার থেকে যে সমস্ত ট্রেনগুলো শান্তিপুর লোকাল, গেদে লোকাল, রানাঘাট লোকাল এই সমস্ত ট্রেনে চেপে আপনাদেরকে নামতে হবে চাকদাতে আপনাদেরকে 1 নাম্বার প্ল্যাটফর্মে নামিয়ে দেবে। 1 নাম্বার থেকে ওভারব্রিজ হয়ে আপনারা 2 নাম্বারে এসে বেরিয়ে আপনারা বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। বাস স্ট্যান্ড থেকে বাস আসছে, অটো আসছে, ম্যাজিক আসছে, তারপরে টুকটুকি গাড়িও আসছে, ঠিক আছে? এই সমস্ত গাড়িগুলোতে কিন্তু আপনারা চেপে চলে আসতে পারবেন, সেই খেদাইতলার মেলায় আপনারাও পৌঁছে যেতে পারবেন। তো এখন আমরা যাব সেই মেলার দিকে। মেলা কিন্তু এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে। তো সেই মেলাতে যাব এবং তোমাদেরকেও দেখাবো। ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি যে তোমাদেরও ভালো লাগবে। তো এখন রয়েছি আমরা একদমই মন্দিরের কাছে, এক দাদার বাড়িতে এসেছি। এখান থেকে আমাদের এখন মন্দিরে যেতে হবে এবং এখান থেকে পায়ে হাঁটা মাত্র 1 থেকে 2 মিনিট। এখনই যাব সেখানে। তো চলো ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। তো এখন আমি মন্দিরের খুবই কাছাকাছি আছি। এখান থেকে 400 মিটার, তাই তো? আনুমানিক 400 মিটার দূর মন্দির। এই দাদার বাড়িতে আমাদের গাড়িটাকে রাখলাম। তো এখন যাব মন্দিরের দিকে। এই মন্দিরে যাওয়ার জন্য এই দাদাদের বাড়ির উপর দিয়েও যাই, তবে রাস্তা কাদা থাকার কারণে কিন্তু তারা যাচ্ছে না। এখন আমাদের এই ভিড় ঠেলে মন্দিরের দিকে যেতে হবে। এখান থেকে তাও 10 মিনিট লাগবে। ভিড় ঠেলে গেলে 10 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে। আচ্ছা, 10 মিনিটের মধ্যে আমরা মন্দিরে পৌঁছে যাব। ওখানকার ভিড়টা তোমাদেরকে দেখাবো। আজকে দর্শনার্থীদের কি চাপ রয়েছে এই মন্দিরে। আরো বেশি। আচ্ছা আচ্ছা। আর আমার সামনে যে কাকা রয়েছে ওনার কাছ থেকে আগে এই মন্দিরের বিষয়ে কিছু আমি শুনে নিই। তো হয়ে গেছে সকাল থেকে, আজকে হাজার না লাখ হয়ে গেছে, কয়েক লাখ, অনেক দূর দূরান্ত থেকে। তো খালি একটা রাস্তা না, এই এক রাস্তা, এই রাস্তা, ওই দিক থেকে কয়েক রাস্তা ধরে ওই দিকে ওই পাশ থেকে আসে। আচ্ছা আচ্ছা। এই খেদাইতলায় নাকি পাঠা বলি হয়। পাটা বলি আগে তো বিশাল পরিমাণ হইতো। এর কারণটা মানে মা মনসা তো রক্ত পছন্দ করে কি? সেইটুকু বলতে পারো না। একটা কথা বলি, আগে দেখা যায় তুমি একটা লোক কোনো এমন একটা সমস্যায় পড়লো বা তার ছেলের অসুখ, আচ্ছা, কি মা যে কোনো একটা মারাত্মক সমস্যা হলো, সে মানসিক হলো মা মনসা আমার ছেলে যদি এখান থেকে ভালো হয়, আচ্ছা আচ্ছা, আমি ইয়ে করব, এখানে পাঠা বলি দেবো, এরকম মানুষই করে। এবারও তো মানে এই মেলার যে কতদিনের পুরনো এখনো কেউ সঠিক বলতে পারে না, তাই তো? না, তবে বহু পুরানো। কয়েক পুরুষ ঠাকুর যারা পুজো করে, কয়েক পুরুষ পার হয়ে গেল, তাদের বাড়ি এইদিকে কাঠুপাড়া কয়েক, এই তো কাছে। অর্থাৎ মা মনসাকে কিন্তু দুধ কলা দেওয়া হয় জাগরণ। হ্যাঁ, মন্দিরে এমন এক সময় গরম কালে দেখা যায় উঠে দুজন, উঠে আবার করতে নেমে যায়। আচ্ছা, দুজনাই আছে? হ্যাঁ, দুজন। আচ্ছা আচ্ছা। ওখানে মূর্তি রাখার নিষেধ আছে। মূর্তি রাখা যাবে না। পাটা বলিটা কমে গেছে, যেমন এখানে 250, 300, 400, 500 বলি। আচ্ছা আচ্ছা। গত বছর হয়েছে 120। আচ্ছা আচ্ছা। এই মেলার মেন নামটা কি কারণে হলো? এটা নাকি খেদাই বাগদি নামে একজন পেয়েছেন, তিনি খেদাই বাবা। আচ্ছা, এখানে মহিষ আচ্ছা আচ্ছা চলাচল করতো, তাদেরকে তাড়াতো। আচ্ছা, উনি নাকি মানে যিনি খেদাই বাবা ছিল উনি নাকি একজন সিদ্ধ পুরুষ ছিল। উনি স্বপ্নে নিজে পেয়েছেন, বলছে আমার সমর্থ নেই, আচ্ছা আচ্ছা, আমি খুবই গরিব, আমি তোমার পুজো দেওয়ার মতো। উনি নাকি কামরূপ কামাখ্যার থেকেও নাকি উনি তন্ত্র সাধনা করেছিল। এটুকু আমার জানা নেই, কারণ এটা অনেক বছর আগের কথা, হয়তো আমাদের পূর্বপুরুষরা জানে। কিন্তু উনি এখানে যে ছিল, উনি এমন ভাবে শুনেছে, পুজো দিয়েছে একদম বিনা স্বার্থে। এবং উনি নাকি মানুষের সামনে মায়ের পরিচালনাটা তুলে দিয়ে উনি হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। নিরুদ্দেশ, ওনাকে কেউ খুঁজে পায়নি নাকি। আর এটা বাস্তব, তাই তো? কাকা ভালো আছো তো? এই তো, কি কি মাছ বিক্রি করছো কাকা? এই তো উইডো আছে, মলি আছে, গাপ্পি আছে, বেলুন মলি আছে। আচ্ছা আচ্ছা। তারপরে তোমার মিল্কি কাপ আছে, আচ্ছা, সুবাঙ্কি আছে। আচ্ছা আচ্ছা। তারপরে কাপ আছে। আচ্ছা আচ্ছা। ফাইটার শেষ হয়ে গেছে, বাহ। 10 টাকা করে। তো বন্ধুরা, মেলাকে কেন্দ্র করে এখানে কুত্তি বিক্রি হচ্ছে। একবার ভাবুন তো, এ কোন মেলাতে পাবেন আপনারা? সমস্ত সবকিছুই কিন্তু এই মেলাতে পেয়ে যাচ্ছেন। কত থেকে শুরু করেছো? জোড়া 150 টাকায়, মানে 70-75 টাকায় পেয়ে যাচ্ছ। ভাবা যায় বন্ধুরা, তিনটে 200 টাকায়। আরে বাবা। তো দেখো, একবার একটা মেলাতে যে এত রকম মানে জিনিস পাওয়া যায়, আপনারা না আসলে বুঝতে পারবেন না। তো এখন এইদিকে তো অনেকটাই দেখলাম, তবে এখন কিন্তু মন্দিরের দিকে যাব আস্তে আস্তে। তার কারণ
মন্দিরের ভিডিওটা তোমাদের কাছে না তুলে ধরলে কিন্তু মানে একটা অন্যরকম হয়ে যাবে, যেটার জন্য মেনলি আসা। ঠিক আছে, তো চলো তাড়াতাড়ি করে মন্দিরের দিকে যাই এবং গিয়ে মন্দিরটাকে তোমাদের সামনে তুলে ধরি। মানে এই মেলাতে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে জিনিসের দাম কতটা কম। ঠিক আছে, অন্য অন্য মেলায় জিনিসের দাম বেশি নিলেও এই মেলাতে কম রাখার কারণ আছে। তার কারণ মেলাটা মূলত একদিনের, এখানে যেহেতু মন্দিরের কাছে এটা একদিনের। আর যে সমস্ত সাইডে আমরা যে এর আগে যখন দেখলাম বিষ্ণুপুর বা যে পদ্মবিলা, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এক সপ্তাহ মেলা থাকবে, তবে এনাদের কিন্তু একদিনই। ঠিক আছে, এনারা একদিনই রয়েছে। ওনারা চাচ্ছে যে আমরা সেল করব, সেলের উপরে কিন্তু তাদের লাভ থাকবে। আচ্ছা, মূলত এখন মেলাতে আমরা প্রবেশ করেছি, তবে মেলার মাঠে দেখাতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে কাদা, কিন্তু অজস্র পরিমাণে কাদা। তার মানে দর্শনার্থীদের একবার চাপটা হয়েছে কতটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ঠিক আছে, পুরো মেলার মাঠে কিন্তু কাদা হয়ে রয়েছে। আর এই হচ্ছে সেই মন্দির যেটাকে ঘিরে এত বড় একটা মেলা হয়। তো বন্ধুরা, এই হচ্ছে সেই মন্দিরের পুকুর ঘাট। তো বন্ধুরা, এখন রয়েছি মায়ের মন্দিরের ভেতরে, এবং মায়ের মন্দিরে কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন, মাকে পুজো দিচ্ছেন। তো মায়ের মন্দিরটা কিন্তু নতুন তৈরি হচ্ছে। নমস্কার দাদা। নমস্কার স্যার। আচ্ছা, আপনার নাম? আমার নাম অপূর্ব ব্যানার্জি। আচ্ছা, তো এখন রয়েছে আমরা খেদাইতলা মন্দিরে। আচ্ছা, এই খেদাইতলার নামটি কি কারণে হলো এই হঠাৎ করে? খেদাইতলার নামকরণ হয়েছে খেদাই বাগদি নামক একজনের থেকে। আচ্ছা আচ্ছা, খেদাই বাগদি আজ থেকে প্রায় 330-40 বছর আগে। যিনি খেদাই বাগদি ছিল, উনি একজন নাকি সিদ্ধ পুরুষ ছিল। উনি নাকি তন্ত্র সাধনা করত। কামরূপ কামাখ্যা থেকে উনি নাকি এখানে এসেছিল শুধু মায়ের আদেশে। দেখুন, এই বিষয়টা হয়তো আমার জানা নেই, বা এই বিষয়টা আমার মানে এক একজনের এক এক, ঠিক আছে, যেহেতু এত বছরের একটা প্রাচীন, এত বছরের একটা পুজো, সবাই একটা জাগ্রত হিসেবে, মানে অনেকের অনেক কিছু, অনেকের অনেক ধরনের হয়তো ব্যাপার যেহেতু আছে। মুখে শোনা কথা তো অবশ্যই মিথ্যে তো হবে না। না, সে তো অবশ্যই ঘটনা কিছু একটা ব্যাপার আছে। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এই মেলা মোটামুটি কতদিন ধরে হয়? এই শ্রাবণ মাসের পুরো কি প্রথম দিন শ্রাবণ থেকে? মাসের প্রত্যেক শনি মঙ্গলবারে এখানে ভিড় হয়ে থাকে। আচ্ছা, আর এমনি প্রতিদিন হাজার কি হাজার হয়? পুণ্যার্থী এখানে শনি মঙ্গলবারে এসে পুজো দেন। আচ্ছা, এবং শ্রাবণ সংক্রান্তি আজকে 32শে শ্রাবণ, আচ্ছা, আজকের দিনে এখানে প্রায় আমাদের আনুমানিক আন্দাজ 2 লক্ষ থেকে 2.5 লক্ষ লোক এখানে পুজো দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন এই সরা, দুধ, কলা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মানুষ এখানে এসে না, পুজো দিচ্ছে। অনেকের কাছ থেকে শুনছি আরো বেশি ছাড়া কম হয়নি। হ্যাঁ, হতে পারে। আমরা তো দেখুন, আমরা একটা আনুমানিক আন্দাজ বলছি। হ্যাঁ, এটা যে আপনার মানে 2 থেকে 2.5 লাখই হবে এমন কোনো বিষয় নেই। আচ্ছা। এটা 3 লাখও ছাড়ায়। আচ্ছা, এই ধরে এটা একটা বিশাল মেলা হয়। মানে সব টোটাল মিলে 10 কিলোমিটার তো হয়ে যাবে হয়তো। হ্যাঁ, বেশি বই কম হবে না। মানে শুরু হয়েছিল রামসুন্দর বন্দ্যোপাধ্যায় থেকে, এবং এরপর প্রায় 14 পুরুষ এখানে পুজো করে এসছেন। আচ্ছা, আমরা এই মুহূর্তে 15 পুরুষ পুজো করছি এখানে। আচ্ছা আচ্ছা, তো এখানের বিশেষত্ব দেখলাম একটা বিগ্রহ থাকে, সেই বিগ্রহ কিন্তু না, আমাদের এই পুজোর একটা বিশেষ মাহাত্ম্য যেটা, সেটা আমাদের মূর্তি পুজো হয় না, আমাদের হয় নিম গাছের পুজো। আচ্ছা। এই নিম গাছটি প্রায় 400 বছর পুরনো 400 বলতেই বছর। পারেন। ঠিক আছে, এর মধ্যে অনেক দুধ, কলা, ঠিক আছে, সিঁদুর ইত্যাদি ইত্যাদি পড়ে, কিন্তু গাছটা মানে বলতে নেই, গাছটা এখন জীবিত নেই। আচ্ছা আচ্ছা, কিন্তু একটা সুবিধা আছে, মানুষ এতে অনেক তেল ঢালে, সর্ষের তেল ঢালে, সেই কারণে গাছের গোড়া খুব মজবুত। সেই কারণে এই গাছ দাঁড়িয়ে আছে এখনো অবধি। মানে প্রায় এটি 10 ফুট এই নিম নিচে। গাছকেই মা মনসা নামে একদম পুজো করা হয়। শুধুমাত্র মা মনসার পুজো এখানে হয় তা বলা ভুল। মা মনসার সঙ্গে বাবা খেদাই, অষ্টনাগ, ক্ষেত্রপাল এবং শিব ঠাকুরেরও পুজো এখানে আচ্ছা আমাদের আচ্ছা, করা হয়। আচ্ছা আচ্ছা, মানে প্রতি হ্যাঁ, প্রত্যেক শনি মঙ্গলবারে এই পুজো হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, শ্রাবণ মাস পরে এই গোড়ার নিচ দিয়ে একটা পাইপ আছে, আচ্ছা আচ্ছা, যে পাইপটার মাধ্যমে দুধ যায়। আচ্ছা, এবং সে নিজের মতো করে যাতায়াত করে। আজ পর্যন্ত কারুকে কোনোদিন এখানে কামড়াই। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে, অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে। হ্যাঁ হ্যাঁ, অনেক দূর দূরান্ত থেকে। আমরা সেটা বুঝতে পেরেছি। আমরা যে দক্ষিণা পাই
তার মধ্যে আমরা ভুটানের কয়েন পেয়েছি, তার মধ্যে আমরা বাংলাদেশের কয়েন পেয়েছি, আমরা শ্রীলঙ্কারও কয়েন পেয়েছি। তো শুধু দেশ নয়, দেশের বাইরে বিদেশ থেকেও প্রচুর পুণ্যার্থী, প্রচুর দর্শনার্থী এখানে পুজো দিতে মায়ের একবার যারা জানতে পেরেছে মাহাত্ম্যটা, লাস্ট ইয়ারে একজন এসেছিলেন, তিনি শ্রীলঙ্কা থেকে এসেছিলেন, তিনি হিন্দি বাংলা কথা বলতে জানেন না। তার শ্রীলঙ্কা সঙ্গে- থেকে? হ্যাঁ, তার সঙ্গে আমি ইংরেজিতে টক করেছিলাম, তিনি আমার কাছে এসে পুজো দিয়েছিলেন। পূর্ব বিষ্ণুপুরের বাজার মোড় থেকে এই খেদাতলা মন্দির প্রায় 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটার মানুষ পায়ে হেঁটে এই কাদার মধ্যে, তাই জন্য এই পুজোর মানে মায়ের এক মাহাত্ম্য ধরনের নাম এতটাই। বলতেই পারেন যে দে ঠেলা খেদাইতলার মেলা। এই কারণেই মানুষ বলে থাকে দে ঠেলা খেদাইতলার মেলা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনার নামটি ধন্যবাদ। আরেকবার বলুন। আমার নাম হচ্ছে অপূর্ব ব্যানার্জি। আচ্ছা। আমি এই বংশের 16তম সেবাই। আচ্ছা, কথা বললাম অন্যতম মন্দিরের এক সেবায়িত অপূর্ব ব্যানার্জির সাথে। এই মন্দিরের অজানা কিছু ঘটনা জানতে পারলাম, হয়তো সেটি সময়ের সাথে মুছে যাচ্ছে আরো। জয় মা। এই সেই কুল গাছ, যেই কুল গাছে ভক্তরা এসে তাদের মনোবাঞ্ছনার ভাড়া বেঁধে যায় এবং তাদের মনোবাঞ্ছনা পূরণ হলে এই ভাড়া খুলে মায়ের কাছে পুজো দিয়ে যায়। এই গাছটিও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অটুট অবস্থায় মন্দিরের ডান দিকে। এবং কুল গাছের পেছনেই দেখতে পারবেন একটি বাবা ভোলানাথেরও মন্দির। এখানেও ভক্তরা কিন্তু তাদের মনোবাঞ্ছনা জানায় বাবাকে। মন্দিরের সামনের দিকে রয়েছে একটি দুধপুকুর নামক একটি পুকুর, এবং এই পুকুর ঘাটেই আপনারা দেখতে পারবেন একটি শিবলিঙ্গ, এবং এটিও কিন্তু অনেক পুরনো একটি শিবলিঙ্গ। এবং তার পাশেই একটি হাড়িকাঠ রয়েছে, যেখানে 1 থেকে 150 পাঠা বলি হয় এই মন্দিরের পুজোর সময়। আজকের অভিজ্ঞতা এক কথায় ভীষণ রোমাঞ্চজনক। বিভিন্ন রকম অজানা ঘটনা জানতে পারলাম। এক কথায় অসাধারণ সময় কাটলো এই মন্দিরে এসে। আপনারাও একবার তো আসুন। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটু বড় হয়ে গেল। তো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, যারা এতক্ষণ দেখছিলে। তো খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও আসবে। তো আজকে খেদাইতলার মেলা, সেই একটা বহু প্রাচীন ঐতিহ্যবাহী একটি মেলা, সেটি আজকে এক্সপ্লোর করলাম। আর এক কথায় একটা অসাধারণ সময় কাটলো এই মেলাতে, এবং মোবাইলে চার্জও আর নেই যে তোমাদের মাঝে আরও বেশ কিছু জিনিস তুলে ধরবো। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতারাম।